সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? নেতা যদি বিএনপি তৈরি করে, আমরা বিএনপির লোক, বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ও আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না। এমন রাষ্ট্র গঠন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অধীরে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মাগো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে। আস্তে আস্তে করে একজন করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, বললেন ওগো বুড়িমা, কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল? কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই, আমার এই পাথর কি সেদ্ধ হবে নাকি বলো? মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন, আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন। তারপরে বললেন, বুড়িমা, এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে। কে বাবা? আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখবো কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে, আমরা বিএনপির লোক। এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে, আমরা আওয়ামী লীগের লোক। এমন নেতা যদি জাসদ তৈরি করে, আমরা জাসদের লোক। এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে, আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন?
ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয় তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে, আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং, এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও তাইলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়, ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক ঝকঝক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকুনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর। এটা যদি যুবক তোমরা বুঝতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে? আল্লাহ রাসূলের মধ্যে কি নাই? হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ, হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবন কালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, টাকা খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মা গো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ও আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না, কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর।